দেখো, আমরা প্রিজমের যে চ্যুতিকোণ দ্যাট ইজ ডেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, দ্যাট ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ হচ্ছে প্রতিসরক কোণ, এ হচ্ছে এই কোণটাকে বোঝায়, আমরা সেটাকেই এখানে প্রমাণ করব প্রিজমের সম্পূর্ণ মেকানিজমের মাধ্যমে, মানে আলো যে প্রতিসরণ ঘটছে সেই প্রতিসরণের যাত্রাপথ, এবং এই ছবি থেকে আমরা প্রুভ করব প্রিজমের চ্যুতিকোণ I1 প্লাস I2 মাইনাস প্রতিসরক কোণ এ। তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে প্রিজম কেমন দেখতে হয়। মনে করো তোমরা এখানে একটা কেক আছে, কেকটাকে যদি মাঝখান থেকে কাটো, এখানে কেকটাকে যদি সামনে ঘুরিয়ে দেখো, এখানে যে তলটা তুমি দেখতে পাবে যেটাকে বলা হবে প্রিজমের যেটাকে বলা হবে কেকের প্রধান ছেদ। সেমভাবে আমরা প্রিজম কেমন দেখতে হয়, এই যে প্রিজমটা দেখতে, এর মাঝখান থেকে যদি একটা স্লাইস কাটি, এখান থেকে যদি একটা চাকু দিয়ে বা যেমন বা কেক কাটি, আমরা কাটি, এখান থেকে যদি এটা কাটি বা অন্যরকমভাবে দেখাতে পারি, আমি যদি এখান থেকে পুরোপুরি এটা কাটি, কেটে এখানে যে প্রস্থচ্ছেদটা পাবো, প্রস্থচ্ছেদটা এইরকমই দেখতে হবে প্রস্থচ্ছেদটা। তো সেই প্রস্থচ্ছেদটাকেই আমি এখানে ড্র করেছি এবং নাম দিয়েছি তিনটে কর্নারের এ বি সি হচ্ছে প্রিজমের প্রধান ছেদ। এখানে এই যে এ বি এটা হচ্ছে প্রতিসরক তল কাদেরকে বলা হয়? যে তলে আলো আপতিত হয়ে ভিন্ন ঘনত্বের মাধ্যমে প্রবেশ করছে, যে তলের দ্বারা, দ্যাট মিন্স যে তলে আলো আপতিত হয়ে প্রতিসৃত হচ্ছে বা প্রতিসরণ ঘটছে, সেই তলকে আমরা বলবো প্রতিসারক তল। মানে আমার তো এখানে আছে বায়ু মাধ্যম আর এখানে আছে গ্লাস মাধ্যম, কাঁচ মাধ্যম। এবারে এখান থেকে আলো যাওয়ার সময় মাধ্যমের ঘনত্ব ভিন্ন হওয়ার কারণে স্ট্রেট তো যেতে পারছে না, সে তো তার যাত্রাপথের ডিরেকশন তো চেঞ্জ করছে। এই যে তলে আলো আপতিত হয়, মানে দুটি মাধ্যমের বিভেদ তল যেটাকে বলা হয়, সেই তলটাকে আমরা প্রতিসারক তলও বলি। এবারে এ বিও একটা প্রতিসারক তল এবং এ সিও একটা প্রতিসারক তল। কেন? কারণ এই আলোটা এখান থেকে প্রিজমের মধ্যে দিয়ে গিয়ে আবার গ্লাস থেকে বায়ু মাধ্যমে নির্গত হচ্ছে এই মধ্যে দিয়ে, এই মাধ্যমের বা এই তলের উপর দিয়ে, এই তলকে ভেদ করে। সো দ্যাটস ওয়াই এ বি অ্যান্ড এ সি এই দুটো কিন্তু প্রতিসারক তল, এবং দুটো প্রতিসারক তল পরস্পরের মধ্যে যে কোণ তৈরি করে সেই কোণকে কিন্তু বলা হয় প্রতিসারক কোণ। আশা করছি বোঝানো গেছে। এবারে আমি ছবিটা একটু ভালো করে আঁকার চেষ্টা করব। আমরা প্রতিসারক কোণ কাকে বলে, প্রতিসারক তল কাকে বলে, বুঝে গেছি। তো ফার্স্ট অফ অল আমরা ছবিটা একটু ভালোভাবে আঁকার চেষ্টা করবো, একটু টাইম লাগছে। দেখো, একটা আলোকরশ্মি পি কিউ আলোকরশ্মি, মানে পি বিন্দু থেকে এসে এই কিউ বিন্দু আপিত হয়েছে। যদি মাঝখানে প্রিজমটা না থাকতো, এই আলোকরশ্মিটা কিন্তু এইভাবে স্ট্রেট বেরিয়ে যেত, যদি মাঝখানে প্রিজমটা না থাকতো। এবারে প্রিজমটা না থাকতো বলতে, যদি পুরোটাই আমার
বায়ু মাধ্যম থাকতো, পুরো স্ট্রেট এই সোজা বেরিয়ে যেত। কিন্তু মাঝখানে প্রিজম থাকার জন্য মেনলি নয়, ভিন্ন ঘনত্বের মাধ্যম থাকার জন্য বায়ু থেকে এই বায়ু থেকে গ্লাসে যখন প্রবেশ করছে, মানে ভিন্ন ঘনত্বের মাধ্যমে যখন প্রবেশ করছে, আমরা জানি তার ডিরেকশন চেঞ্জ করবে। এবং ডিরেকশন চেঞ্জ করার আগে একটু নাম দিয়ে নেব। ফার্স্ট অফ অল, রশ্মিটার নাম হচ্ছে পি কিউ। এই এ বি প্রতিসারক তলে কিউ বিন্দুতে আপতিত হয়েছে, এবং কিউ বিন্দুতে আবৃত হওয়ার পর যেহেতু ভিন্ন মাধ্যম, ডিরেকশান তো চেঞ্জ করবেই। এবং ডিরেকশান চেঞ্জ করে ডিরেকশান চেঞ্জ করবে, তার আগে একটু বলি ডিরেকশান কোন দিকে চেঞ্জ করবে। আমরা জানি যে আলোকরশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করার সময় অভিলম্বের দিকে আসে। একেবারেই অপোজিট হবে যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রবেশ করবে, অভিলম্ব থেকে দূরের দিকে আলোকরশ্মি বেঁকে যাবে, অভিমুখ বেঁকিয়ে নেবে। এখানে আমি যদি ফার্স্টে অভিলম্ব আঁকি, কেমন দেখতে হবে ভাই? এটা তো পুরোপুরি সমতলের উপর পুরো 90 ডিগ্রি হবে। তো আমরা এটাকে সুন্দরভাবে একটু আঁকার চেষ্টা করি। ফার্স্টে দেখো, এটা যদি আমার অভিলম্ব হয়, আচ্ছা অভিলম্বের একটা নাম দিয়ে দিই ফার্স্টে। দেখো, অভিলম্বকে ইংলিশে বলা হয় নর্মাল, যে কারণে একে কিন্তু এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবারে এন কিউ, এই যে কিউ নামক আপাতন বিন্দুতে অভিলম্ব, এবং অভিলম্বের সাথে পি কিউ আপতিত রশ্মি যে কোণ তৈরি করেছে তাকে আমরা বলি আপাতন কোণ। আশা করছি বোঝা গেছে। আমার কিন্তু আলোক রশ্মির ডিরেকশন আমাকে চিহ্নিত করতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আলোক রশ্মির ডিরেকশন বোঝানো। এবার দেখো, আমরা এক্ষুনি বললাম যে লঘু থেকে ঘনর দিকে গেলে অভিলম্বের দিকে আলোক রশ্মি বেঁকে যাবে। মানে আলোক রশ্মি এই সোজা তো যাওয়ার কথা, কিন্তু এই যে অভিলম্বের দিকে বেঁকে যাবে। তো বেঁকে গেলে কেমন দেখতে হবে? ছবিটা সুন্দরভাবে করব। বেঁকে গেলে স্কেল লাগবে। আচ্ছা, বেঁকে কতটা যাবে কার উপর নির্ভর করতো তখন বলতে পারি? বেঁকে কতটা যাবে নির্ভর করবে মাধ্যমদ্বয়ের প্রতিসরাঙ্কের উপরে। এবং স্নেলের সূত্রানুযায়ী কিন্তু আমরা জানি সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু নিউ মিন্স প্রতিসরাঙ্ক। ওকে, এটা নিই, চলো। তো এই কিউ বিন্দু থেকে আলোকরশ্মি ডিরেকশান চেঞ্জ করে এ সি প্রতিসারক তলে সি বিন্দুতে গিয়ে পড়েছে। সরি, আমি এটা এস নাম দেবো, আমাদের বইতে হ্যাঁ, আমাদের বইতে যেমন নাম দেওয়া থাকে আমরা সেই রকমই নাম দেব যাতে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, এই বিন্দুটা কী নাম দেবো? এস বিন্দুতে আলোকরশ্মি আপতিত হয়েছে। আবার একই রকম গল্প। কী গল্প? যে মাধ্যমের মানে আলো যে গতিপথে যাচ্ছে, সেই গতিপথের মাধ্যম চেঞ্জ হচ্ছে, গতিপথের ঘনত্ব চেঞ্জ হলে আবার প্রতিসরণ বলা হয়, ডিরেকশন চেঞ্জ হবে। ইউ হ্যাভ টু ড্র ফার্স্ট নর্মাল, লম্ব, দেন কোন ডিরেকশানে যাবে আমরা নিজেরাই দেখতে পাবো। ফার্স্ট অফ অল লম্ব আঁকো। আমরা জানি এরকম কোনো সমতলের উপরে লম্ব আঁকতে গেলে খুবই ইজি, কোনো স্পর্শকের প্রয়োজন হয় না। কিন্তু গলীয় তলে কিন্তু লম্ব আঁকতে গেলে কোনো স্পর্শকের প্রয়োজন হয়। স্পর্শক ছাড়া সেখানে আমরা লম্ব আঁকতে পারবো না। ওকে, তো দেখছে না কেন ঠিকঠাক? ঠিকঠাক আসবে না।
হ্যাঁ চলো এসছে। এবারে আমরা অভিলম্ব তো ব্ল্যাক কালি দিয়ে করছিলাম, চলো অভিলম্ব। এবারে দুটো অবিলম্ব যে বিন্দুতে ছেদ করেছে তাকে আমরা ও নাম দেব আমাদের বই অনুযায়ী। আচ্ছা, এটা তো আমার N1, আগেরটা N দিলে এটা N1 দিই নর্মাল। আচ্ছা এ দেখো, যদি আলোকরশ্মি গতিপথের মাধ্যম চেঞ্জ না হতো তাহলে তো যেত এই সোজা যেত, কিন্তু যেহেতু মাধ্যম চেঞ্জ হয়েছে ডিরেকশন তো চেঞ্জ হবে। প্রশ্ন হচ্ছে ডিরেকশনটা এই দিকে চেঞ্জ হবে না এই দিকে চেঞ্জ হবে। একটু দেখো তো, এই দিক চেঞ্জ হওয়া মানে লম্বের দিকে যাওয়া, এই দিক চেঞ্জ হওয়া মানে লম্ব থেকে দূরের দিকে যাওয়া। ফার্স্ট অফ অল গ্লাস মাধ্যম মানে কম্পারেটিভলি ঘন মাধ্যম, আর বায়ু মাধ্যম মানে কম্পারেটিভলি লঘু মাধ্যম। তো ঘন থেকে লঘু যাওয়ার সময় কি হয়? ঘন থেকে লঘু যাওয়ার সময় অভিলম্ব থেকে দূরের দিকে যায় মানে সে কিন্তু এই ডিরেকশানে যাবে, এই ডিরেকশানে নয়। তো কেমন দেখতে হবে? মুছে দিই পুরোটা, তোমার ঠিক করে করছি। হ্যাঁ, কেমন দেখতে হবে? ভাই ছবি আঁকাটা খুবই গুরুত্বপূর্ণ, মানানসই ছবি আঁকতে হবে, তবেই কিন্তু একটা ফিজিক্স মানে আলোর ডিরেকশন তুমি সুন্দরভাবে আঁকতে পারলে তবেই তুমি ভালো এক্সপ্লেন করতে পারবে। হয়নি ঠিকঠাক। আগে থেকে এঁকে রাখেনি, আগে থেকে এঁকে রাখলে কার পরে কী হচ্ছে তুমি বুঝতে পারবে না, সেই জন্যই আঁকছি, টাইম লাগছে। দেখো আচ্ছা, এবারে আলো তো এই ডিরেকশনে যাচ্ছে, আমি এখানে নাম দিই টি, এই পয়েন্টার। এবারে আমরা একটু নাম দেব। দেখো, প্রথম রশ্মি PQ প্রতিষ্ঠিত হওয়ার পর অভিলম্বের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করেছে তাকে আমরা নাম দিই R1। আচ্ছা, একটু লিখে নেওয়াই বেটার এখানে প্রতিটা ডেটা। দেখো ফার্স্টে আমরা কি লিখব? এই যে PQ আলোকরশ্মি AB প্রতিসরক তলে প্রতিষ্ঠিত হয়ে QS পথে প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রতিসরক তল AC-তে C বিন্দুতে আপতিত হয়ে আবার প্রতিষ্ঠিত হয় ST পথে। আচ্ছা, এখানে এই যে AB প্রতিসরক তলে NQO অভিলম্ব এবং AC প্রতিসরক তলে N1SO এটা অভিলম্ব, এবং এখানে AC তলে যে S বিন্দু থেকে আলোকরশ্মি অভিলম্বের দিকে যায়নি, অভিলম্ব থেকে দূরের দিকে গেছে কেন, কিন্তু পুরো কারণ পাই টু পাই আমরা জেনেছি। এবারে কিউ বিন্দুতে আমার যেগুলো লিখতে হবে, গিভেন এটা আমার লিখতেই হবে এখানে। এই যে কিউ বিন্দুতে আপাতন কোণ, কোন অ্যাঙ্গেল মানে কোণের সাইন কেমন দেয় আমরা জানি, PQN, দ্যাট ইজ আপাতন কোণ। প্রতিসরণ কোণ কি দেখো, এখানে দেখতেই পাচ্ছি বাবা, এইটা প্রতিসরণ কোণ না, আলোকরশ্মি এপারে যাওয়ার কথা এখানে চলে গেছে, সরি এখানে যাওয়ার কথা এখানে ধরো এটা চলে যাক, হ্যাঁ এখান থেকে এই সোজা যাওয়ার কথা কিন্তু এই সোজা গেছে। এই প্রতিষ্ঠিত রশ্মির সাথে অভিলম্বের যে কোণ তৈরি হয় তাকেই তো আমরা বলি প্রতিসরণ কোণ। তোমাকে লিখতে হবে এটা কীভাবে, দেখো SQO, এটাকে আমরা কি বলবো? প্রতিসরণ কোণ। SQO, দ্যাট ইজ প্রতিসরণ কোণ, আমাকে তো লিখতেই হবে। আচ্ছা, এবারে সেমভাবে যদি এটা কোন বিন্দুতে, এটা হচ্ছে কিউ বিন্দুতে। এবার যদি আমি সেমভাবে এস বিন্দুতে লিখতে চাই, এস কারণ দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হয়েছে এস বিন্দুতে আপতিত হওয়ার পর,
তো এস বিন্দুতে আপাতন কোণ কি ভাই, একটু দেখো দেখো, হ্যাঁ, এস বিন্দু আপাতন কোণ কি, আলোক রশ্মি এই এসছে, এটা অবিলম্ব, অবিলম্বের সাথে কোণটা আছে সেটা তো আপাতন কোণ। আচ্ছা, নামকরণ দাও। আচ্ছা, প্রিজমের মধ্যে যে কোণগুলো ক্রিয়েট করেছে সেগুলো আমরা আর দিয়েই দেওয়া ভালো, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। এবং এখানে প্রতিসরণ কোণ কোনটা, আলোক রশ্মি কোন লাইন বরাবর গেছে, এই লাইন বরাবর গেছে, অবিলম্ব কোথায়, এটা অবিলম্ব, এই কোণটাকে আমরা বলবো কিন্তু পুরোটা প্রতিসৃত বা প্রতিসরণ কোণ। এবং বায়ু মাধ্যমে তৈরি হওয়া কোণগুলোকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করব, I1 I2 হিসেবে। এবার সেটাকে লিখতে হবে আমাকে, ঠিক আছে। QSO আমার এস বিন্দুতে আপাতন কোণ কি, আপাতন কোণ কি, QSO, সেটাকে আমরা R2 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আপাতন কোণ। ঠিক আছে। আচ্ছা, এবারে প্রতিসরণ কোণ কি আছে, প্রতিসরণ কোণ কি আছে দেখতেই পাচ্ছি ভাই, N1ST, প্রতিসরণ কোণ কি, N1ST বা TSN1, দ্যাট ইজ I2। এখানে লিখতে হবে আমাকে প্রতিসরণ কোণ। মেকআপ লাগাতে লাগাতে টাইম চলে যাবে। চলো আমরা গিভেন জিনিস লিখে নিয়েছি। এবারে দেখো, আপতিত রশ্মির প্রাথমিক অভিমুখ আমি একটু মার্ক করে নিই। এই যে দেখতে পাচ্ছ পি কিউ, এবং আমরা দেখো 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 এটাকে একটু এক্সটেন্ড করতে হবে, কীভাবে করি, দেখো আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এই সোজা, কিন্তু গেছে কোন সোজা, এই সোজা। কতটা বিচ্যুতি হয়েছে, আমরা যদি এটাকে যদি পিছন দিকে টেনে দিই দেখতে পাবো এই অ্যাঙ্গেলে বিচ্যুতিটা হয়েছে বা চ্যুতিটা হয়েছে। যাওয়ার কথা ছিল এই সোজা, যাচ্ছে আমার, বেরোচ্ছে আমার এই সোজা। তার মানে এত ডিগ্রি কোণে বা এই কোণটাতে চ্যুতি কি হয়নি? তো আমাকে একটুখানি এই কোণটাকে নির্দেশ করার জন্য এই প্রতিষ্ঠিত রশ্মিকে পিছন দিকে এক্সটেন্ড করতে হবে। ধরো সুন্দরভাবে করাটাই বেটার, টাইম একটু লাগুক। যত ভালো আলোর চ্যাপ্টারে ছবি আঁকা যাবে, প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে হোক বা যে কোনো প্রমাণের ক্ষেত্রে হোক, তবেই কিন্তু এক্সপেরিমেন্ট এবং আন্ডারস্ট্যান্ডিং সেটা আসবে, ঠিক আছে। যে পয়েন্টটাকে ছেদ করেছে পিছন দিকে টানাতে সেটাকে আর বলবো, এবং আমরা একটা লং টার্মে এক্স বলে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আপতিত রশ্মির প্রাথমিক অভিমুখ হলো PQRS, এবং নির্গত রশ্মির অভিমুখ হচ্ছে RST। এটাকে আমি লিখতে হবে, আমি কি আর লিখছি না, তোমরা লিখতে হবে। আবার আমি বলে দিচ্ছি, এরপরে লেখা উচিত যে দেখো আমি একটা জিনিস যখন প্রমাণ করছি, প্রমাণ করতে গেলে সবাইকে রিপ্রেজেন্ট আগে করে দিতে হবে, যে আমি যাদেরকে নিয়ে প্রমাণ করছি তাদের কমপ্লিট আইডেন্টিটি, কমপ্লিট পরিচয় দেওয়াটা খুবই জরুরি। এই পরিচয়, দ্যাট ইজ গিভেন ডেটা বা টেকেন ডেটা ফ্রম দ্য ফটো, ফ্রম দ্য ড্রয়িং, খুবই নেসেসারি এবং পারফেক্ট হওয়া চাই। তো আপতিত রশ্মির প্রাথমিক অভিমুখ কি, এই যে PQRX, এবং যাচ্ছে কোন পথে, নির্গত হচ্ছে কোন পথে, RST। ওকে, তো এবারে প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি কতটা হয়, এটা নয় কি, প্রিজমের মধ্যে দিয়ে, এই যে প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি কতটা হয়, এই কোণটা নয় কি, এটাকে আমরা ডেল বলতে পারি নাকি, এটাকে আমরা ডেল বলতে পারি। তো ফার্স্ট অফ অল এটা আমাকে লিখতে হবে, ডেল সমান সমান চ্যুতি কোণ, বাংলা হাতের লেখা না,
আচ্ছা, চুক্তিকোণটাকে একটু আইডেন্টিফাই করো দেখি। এক্স আর এস বা টি, এক্স আর টি, ঠিক আছে, চলো মারো অ্যাঙ্গেল এক্স আর টি। আচ্ছা, এবারে আমরা এই প্রমাণটা কিন্তু 3টে স্টেজে করব। আমি একটু বলে নিই। ফার্স্ট আমরা এই উপরের ত্রিভুজটাকে ফোকাস করব, সেকেন্ড আমরা নিচের ত্রিভুজটাকে ফোকাস করব, অ্যান্ড লাস্ট আমরা পুরো এই রম্বস বা চতুর্ভুজকে লক্ষ্য করব। এই 3টে স্টেজে করলে আমার খুবই ইজি হয়ে যায় ব্যাপারটা। ফার্স্ট অফ অল দেখো, আমরা একটা ছবি দাঁড়া, এইটুকুই একটু তুলে নিই। আলাদা করে আঁকলেও কমপ্লিট হতে পারে। হয় না ঠিকঠাক। এইসব চলে আসছে, আসুক, দরকার নেই। দেখো ভাই, আমরা বললাম কি ফার্স্টে একটা ত্রিভুজের উপর ফোকাস করবো, এই উপরের ত্রিভুজের উপর ফোকাস করব। দেখো, আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল কিন্তু, একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়। আচ্ছা, নামগুলো একটু দিয়ে দিতে হবে। এক্স আর টি, এখানে এক্স আর তো টি ছিল। আচ্ছা, এই এক্স আর টি দ্যাট ইজ চুক্তিকোণ সমান সমান। আচ্ছা, এই পুরো কোণটা কত? 180 ডিগ্রি। আমি যদি এই পুরো কোণটা থেকে, মানে এই এই পুরো কোণটা থেকে যদি শুধু এইটুকু বাদ দিই, এই ডেল কোণটা বাদ দিই, মানে আমি এইটুকু কোণকে যদি রিপ্রেজেন্ট করি, কি নাম হবে? অ্যাঙ্গেল কিউ আর এস। শুধু এইটুকু কোণকে কী করতে পারি? আমি আবার বলছি, কি বলার চেষ্টা করছি, দেখো এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। আমি যদি এই পুরোটা থেকে এই ডেলটা শুধু বাদ দিই, এই ডেলটা, এটা তো ডেল, এটা তো ডেল, এইটা তো ডেল, এইটুকু যদি বাদ দিই, এইটুকু যদি বাদ দিই মানে মুছে দাও, মানে 180 ডিগ্রি থেকে আমি যদি ডেলটা বাদ দিই, দেন আমি এই কিউ আর এস এই অ্যাঙ্গেলটা পাবো। এটা প্রথম গল্প গেল। এবার তোমরা একটু খেয়াল করে দেখো, এই ত্রিভুজেরই 3টে অ্যাঙ্গেল আমরা জানি 180 ডিগ্রি যোগফল, মানে 3টে অ্যাঙ্গেলটা যোগফল, এই অ্যাঙ্গেলটা, এটা এবং এটা, এই 3টে অ্যাঙ্গেল ছোটো করে লিখবো না বড়ো করে লিখে দেখো। দেখো, অ্যাঙ্গেল এস কিউ আর মানে এই অ্যাঙ্গেলটা নিলাম, প্লাস অ্যাঙ্গেল কিউ আর এস মানে এই অ্যাঙ্গেলটা নিলাম, প্লাস অ্যাঙ্গেল আর এস কিউ মানে আর এস কিউ এই অ্যাঙ্গেলটা নিলাম, আর এস কিউ, 3টে যোগফল কত হবে? 180 ডিগ্রি। এবার দেখো, আমি এই কিউ আর এসটা রাখবো, বাকিগুলো ওই দিক নিয়ে চলে যাবো। দেখো, অ্যাঙ্গেল কিউ আর এস ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস এস কিউ আর প্লাস আর এস কিউ। বিয়োগ করে দিলাম। এ দেখো,
এখানেও দেখতে পাচ্ছি কিউ আর এস মানে 180 ডিগ্রি, মানে এই 180 ডিগ্রি মাইনাস এই অ্যাঙ্গেলগুলো। এখানেও দেখতে পাচ্ছি কিউ আর এস মানে 180 ডিগ্রি মানে মাইনাস ডেল্টা। তো এখান থেকে আমরা দুটোকে কি ইকুয়াল করতে পারি? এই দুটোকে ইকুয়াল করতে পারি? অবশ্যই করতে পারি। দেখো, বইয়ের তো হয়তো ছোটো করে থাকবে, আমি বইয়ের তুলনায় হয়তো এখানে কম্প্যারেটিবিলিটি বড় করেই হচ্ছে, বা বইয়ের তুলনায় ছোটো করে হচ্ছে। মেনলি আমার যেটা মনে হয়েছে সহজ, আমি সেরকমভাবে করছি। তোমরা আরও সহজ পথে আরও করতে পারো। তো আমি দুটোকে একসাথে কী করতে পারি যে 180 ডিগ্রি মাইনাস ডেল্টা ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এস কিউ আর প্লাস অ্যাঙ্গেল আর এস কিউ। তো এক কথায় আমি দুটোকে কম্পেয়ার করে কি এটা লিখতে পারি, ডেল ইকুয়ালস টু অ্যাঙ্গেল এস কিউ আর প্লাস অ্যাঙ্গেল আর এস কিউ, এটা লিখতে পারি। কোনো ডাউট নেই এখানে কোনো ডাউট হওয়ার গল্পই না। এই পর্যন্ত একবার ভালোভাবে দেখে নাও কী করার চেষ্টা করলাম, তারপর বাকি টপিক আসছে। আমি পরের পেজে যাব, আমি 1 মিনিট বলছি, মানে ক্ল্যারিটিটা নিয়ে নাও কী হলো। আশা করছি এ পর্যন্ত হয়ে গেছে। এবারে আমরা প্রথম ত্রিভুজ থেকে একটা ডেলের সাইন নিয়ে নিয়েছি। এবার আমরা নেক্সট ত্রিভুজটাকে এখানে ইউটিলাইজ করব। এখানে তোমরা দেখো, এই যে কোণটা একটু কি নিলে ভালো হবে, ঠিক আছে ঠিক, এই যে কোণটা, তাও তো ঠিকঠাক আসছে না, তাও হচ্ছে না। এই কোণটা আমি কি এই বড় কোণটা মাইনাস এই কোণটা বলতে পারি? মানে আমি যদি শুধুমাত্র এই কোণটাকে রিপ্রেজেন্ট করতে চাই, আমি এই বড় কোণটা মাইনাস এইটুকু কোণ তো বলতেই পারি। তো আমি কি করব, এই ছবিটাকে আবার নিই। দেখো, নামকরণ এখানে পুরোপুরি করা আছে। এখানে এই অ্যাঙ্গেল আর কিউ এস সমান আর কিউ এস মানে এই ছোট্ট কোণটার কথা বলছি, এই ছোট্ট কোণটা এই বড় কোণটা থেকে এইটুকু বাদ দিলেই পাওয়া যায়। এই বড় কোণটা কি, অ্যাঙ্গেল আর কিউ ও মাইনাস এই কোণটা কি, অ্যাঙ্গেল এস কিউ ও। ব্যাস। আচ্ছা, আর কি ছিল এখানে, আর কিউ এস, দেখো আর কিউ এস বা এস কিউ আর একই জিনিস। আমি এই এস কিউ আরকে এখানে রিপ্রেজেন্ট করেছি দুটো কোণের বিয়োগফল হিসেবে। সেকেন্ড বাকি আছে আমার আর এস কিউ, এটা আমার বাকি আছে আর এস কিউ, একেবারেই সেম বাবা। এখানে দেখো, এই আর এস কিউ এইটুকু কোণ, আমি বড় কোণটা থেকে যদি এইটুকু কোণ বাদ দিয়ে দিই পেয়ে যাবো অবশ্যই। দেখো, আমি যদি এই যে বড় কোণটা আছে, এই বড় কোণটা থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে ছোটো কোণটা পেয়ে যাবো আবার। সিম্পল লেখো, কী নিয়ম দিয়েছিলাম, আর এস কিউ। তো অ্যাঙ্গেল আর এস কিউ সমান অ্যাঙ্গেল আর এস ও
মাইনাস অ্যাঙ্গেল কিউ এস ও। এবারে আমরা এই ডেলের সমীকরণে এটাকে পুরোটা বসিয়ে দেবো, এই দুটোকে পুরোপুরি বসিয়ে দেবো, দেখি কেমন হয়। দেখো ডেল ইকুয়ালস টু অ্যাঙ্গেল, এই যে এস কিউ আরের জায়গায় এটা বসাবো, কেমন দেখতে হবে দেখো, আর কিউ ও মাইনাস অ্যাঙ্গেল এস কিউ ও, এটা গেল এস কিউ আরের সম্পূর্ণ ভ্যালু, এটা গেলো এস কিউ আরের সম্পূর্ণ ভ্যালু প্লাস। সেমভাবে এখানে আমার বলেছে এ আর এস কিউ, তো আর এস কিউ তো বের করেছি, এটা বসিয়ে দেবো, বসাও অ্যাঙ্গেল আর এস ও মাইনাস অ্যাঙ্গেল কিউ এস ও, যেহেতু মাঝখানে প্লাস ছিল এখানে কোনো সাইনের চেঞ্জের কোনো প্রয়োজন হবে না। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার অ্যাঙ্গেল আর এস কিউ, আর এটা মানে কি ছিল অ্যাঙ্গেল এস কিউ আর। এবারে আমরা একটা ছোট্ট জিনিস ছোটো থেকে আমরা শিখে আসছি যে কোথাও এক্স তৈরি হচ্ছে, এক্স তৈরি হলে এই যে অপোজিট অ্যাঙ্গেলগুলো পরস্পরের সমান হয় এবং বলা হয় বিপ্রতীক কোণ, এটার সাথে এই কোণটা সমান এবং এদেরকে বলা হয় বিপ্রতীক কোণ, এটার সাথে এটা সমান এবং বিপ্রতীক কোণ বলা হয় বিপ্রতীক কোণ। এটা দেখো তো এই যে আমি বড় কোণটার কথা বলছি, এই যে বড় কোণটা আর কিউ ও, এই যে কোণটার কথা বলছি, এই কোণটা অ্যাকচুয়ালি এটার সমান হবে কীভাবে দেখো, এটা এক্স কোনো না বেঁকে, কোনো রেখা না বেঁকে এটা এক্স তৈরি করেছে। তো এটাকে যদি আমি আপাতন কোণ বলি, এটাও আমার আপাতন কোণ I1, এটাকে যদি I1 বলি তো এই সম্পূর্ণটাও হ্যাঁ, এই সম্পূর্ণটাকেও আমি I1 বলতে পারবো। আর এই ছোটোটা তো R1 বলাই আছে, এই ছোটোটা R1 বলাই আছে। দেখো প্রথমত আর কিউ ও এটাকে আমি I1 বলতেই পারি, দাও এখানে দাও। আচ্ছা ডেল ইকুয়ালস টু আর কিউ ওর জায়গায় কি লিখতে পারি I1 মাইনাস এস কিউ ও। হোয়াট ইজ এস কিউ ও, দেখো এস কিউ কোথায়, এস কিউ ও, এ তো R1 বাবা, এ তো R1, দাও R1 দাও, এটা হচ্ছে R1। আচ্ছা প্লাস এখানে আছে আর এস ও, সেমভাবে আর এস ও কোনটা, আর এস ও এটা, এই তো দেখতে পাচ্ছি এখানে, এই তো এক্স, এটা যদি I2 হয় এটাও আমার I2 হবে। তো আর এস ও এর জায়গায় আমি I2 দেবো, আর এস ওই জায়গায় কী দেবো, এই এর জায়গায় আমি কী দেবো I2 দেবো, দাও I2 মাইনাস। এবারে কিউ এসও কোথায় গেলে কিউ এস ও, এটা তো R2 লেখাই আছে এখানে সুন্দরভাবে, চলো দাও R2 দাও R2। এবার এটা একটু সাজানো গোছানো করবো, কী হবে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, মাইনাস কমন নেওয়া হয়েছে। আশা করছি এই পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার, একবার ছবিটার সাথে মিলিয়ে নেওয়া উচিত, একটু দেখে নাও আমি পুরোটাই। এখান থেকে কোনো সমস্যা হলে এখনই সমাধান করে প্রতিটা লাইন বাই লাইন প্র্যাকটিস করে এগোনো আমার উচিত। ওকে, এবারে আমি বললাম আমরা সেকেন্ডে কোথায় যাব, সেকেন্ড স্টেপ হবে আমার নিচের ত্রিভুজটাতে আসার, সেকেন্ড স্টেজ হবে আমার এই নিচের ত্রিভুজটাকে আসার। এবার নিচের ত্রিভুজটাতে দেখো, এ ভাই আমি নিচের ত্রিভুজটা দেখো, আবার এটাকে একটু কপি মেরে দিই, ওয়েট, ভেঙে আমরা প্রমাণ করব। এরপরে আমি খুব ফাস্ট পরীক্ষার সময় কেমন করা উচিত সেরকম আমি বলছি, আপাতত এখন ভেঙে বুঝি আগে। চলো মুছে দিই সব আলতু ফালতু জিনিস আপাতত। দেখো আমরা তো বললাম একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়, মানে অ্যাঙ্গেল কিউ
অ্যাঙ্গেল এস এবং অ্যাঙ্গেল ও তিনটে মিলিয়ে 180 হবে। চলো চলো চলো, অ্যাঙ্গেল ও কিউ এস, ও কিউ এস মানে এটা নিলাম। দেন নেব ও এস কিউ, চলো, বা কিউ এস ও, চলো, প্লাস কিউ এস ও প্লাস আবার থার্ড কর্নার কি এইটা এস ও কিউ, এস ও কিউ তিনটে মিলিয়ে 180 ডিগ্রি। ভাই এখানে দেখতে পাচ্ছি, কানা তো আমরা নই, এই যে ও কিউ এস, ও কিউ এস এটা তো R1, বা কিউ এস ও, এই কিউ এস ও, কিউ এস ও এটা R2। তো চলো বসাও, R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল এস ও কিউ দ্যাট ইজ 180 ডিগ্রি। আচ্ছা, এখানে R1 প্লাস R2 ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এস ও কিউ। ভাই কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট কীভাবে করবো? দেখো, ডেল সমান সমান কী ছিল, ওটাকে নিয়ে এসো, রিপ্লেস, রিপ্লেস এখানে লিখতে হবে। আবার বা এগেন এখানে নামকরণ দিলে, যে বা এটা তোমার ধরে নাও কত নম্বর ইকুয়েশন বলবো, 1 নম্বরই ধরো, বা এ নম্বর ইকুয়েশন ধরো। আমরা ইকুয়েশন এ থেকে পাই, ইকুয়েশন এ থেকে পাই ডেল ইকুয়ালস টু এটা। তো এখানে আমি I1 প্লাস I2 মাইনাস R1 R2 জায়গায় ভ্যালু লিখতে পারি, লেখো 180 ডিগ্রি মাইনাস এস ও কিউ। ব্যাস, আমার সেকেন্ড ত্রিভুজ কিন্তু হয়ে গেল। নেক্সট কাজ হবে আমার পুরোপুরি চতুর্ভুজটাকে নেওয়া। আমরা কিন্তু নেক্সট টাইম কী নেব, পুরো চতুর্ভুজটাকে নেব। দেখো ভাই, আমরা এটাও জানি সুন্দরভাবে যে চতুর্ভুজের 4টে কোণের যোগফল কিন্তু 360 ডিগ্রি হয়, চতুর্ভুজের 4টে কোণের যোগফল কিন্তু 360 ডিগ্রি হয়। চলো সেমভাবে এবার আমি পুরো ফটোটা নেব, একবার কপি পেস্ট। এবার আমরা চতুর্ভুজটাকে নিয়ে পুরোপুরি খেলবো। দেখো, এই কোণটা, এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা তিনটে মিলিয়ে 360 হয়। কীভাবে লিখবো? অ্যাঙ্গেল কিউ এ এস প্লাস মানে এইটা নিলাম, অ্যাঙ্গেল এ কিউ ও প্লাস মানে এটা নিলাম, অ্যাঙ্গেল কিউ ও এস মানে এটা নিলাম, প্লাস অ্যাঙ্গেল ও এস এ মানে এটা নিলাম। 4টে কোণের যোগফল কত হয়? এটা চতুর্ভুজের 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এবার দেখো তো বাবা, এটা তো লম্ব, এটা তো লম্ব, এই ভূমির উপরে লম্ব মানেই 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, সব দিকে 90 ডিগ্রি। তো আমি এই কোণটাকে 90 ডিগ্রি বসিয়ে দিতে পারি। একেবারেই সেমভাবে এই কোণটাকেও ও এস এ, এই কোণটাকেও 90 ডিগ্রি নিতে পারি। চলো চলো বসাও। দেখো, ও কিউ এ বা এ কিউ ও, এ কিউ ও এটা 90 ডিগ্রি বিকজ লম্ব। আচ্ছা, সেমভাবে এই যে ও এস এ, ও ও এস এ এটা তো 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি। চলো বসাও 90 ডিগ্রি, বসাও। দেখো, অ্যাঙ্গেল কিউ এ এস প্লাস অ্যাঙ্গেল কিউ ও এস প্লাস 180 ডিগ্রি ইকুয়ালস টু 360 ডিগ্রি। তো আমরা কি করতে পারি? অ্যাঙ্গেল কিউ এ এস প্লাস অ্যাঙ্গেল কিউ ও এস ইকুয়ালস টু 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, দ্যাট ইজ 180 ডিগ্রি। এবারে দেখো তো, একটু মেলাও, এবারে একটু মেলাও। কি মেলাবো? দেখো, এই এস ও কিউ আর কিউ ও এস তো একই জিনিস ভাই। এটা তো আমি এস ও কিউ লিখতে পারি, আমি এটাকে এস ও কিউ লিখতে পারি, এস ও কিউ লিখতে পারি। মেন কথা এই অ্যাঙ্গেলটাকে বোঝালেই হবে, এস ও কিউ। আচ্ছা, এখানেও লিখবো এস ও কিউ। আচ্ছা, এখানেও লেখো
একরকম নাম দিতে হবে, এদিক ওদিক গোলালে হবে না, আগে এক দিয়েছি পরে এক দেবো হবে না। এসো কিউ। আচ্ছা, এবারে আমরা এখান থেকে কী করবো, অ্যাঙ্গেল কিউ এ এস ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এস ও কিউ। এটা মনে করো তোমার সি নম্বর ইকুয়েশন, এটা মনে করো তোমার বি নম্বর ইকুয়েশন। আমরা এবার লিখবো ইকুয়েশন বি থেকে পাই কী পেয়েছিলাম ইকুয়েশন বি থেকে, যে ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস 180 ডিগ্রি মাইনাস এস ও কিউ, এটাই পেয়েছিলাম। এবার এস ও কিউর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। বসাও। আমরা একটা ভুল তো করেছি, না ভুল কিছুই ভুল করিনি। ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস, এই ভ্যালুটা তো আমরা অলরেডি জেনে গেছি ইকুয়েশন নম্বর সি থেকে, অ্যাঙ্গেল কিউ এ এস, এই এ ফর এই অ্যাঙ্গেলটা। তো আমি এটাকে এইটুকুটাকে আমি শুধু এ দিয়ে রিপ্রেজেন্ট করতেই পারি, আশা করছি এই পর্যন্ত বোঝা গেছে। এবার দেখো, তো ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ প্রুভ হলো, এটাই তো প্রমাণ করতে বলেছিল আমাকে।